যে ব্যক্তির স্মরণে আজকে আমরা এই সভা করছি, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 10টা নতুন মন্ত্রণালয় চালু করছিলেন তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে। 10 মাস লাগে নাই তার এই দেশের বুভুক্ষ মানুষকে, যারা দুর্ভিক্ষে মারা গেছে তাদের মুখে আহার তুলে দিতে তার 10 মাস লাগে নাই। পরনে বস্ত্র ছিল না। সেই নর্থ বেঙ্গলের মেয়ে যখন জাল জড়িয়ে লজ্জা নিবারণ করেছে, তার গায়ে কাপড় এনে দিতে 10 মাস লাগে নাই। আপনি কি করলেন 10 মাসে? আবার এগুলো বললে আবার গোসা করেন, আমি থাকবো না। আরে ভাই, এটা তো রাগের কিছু না। দায়িত্ব নিছেন, সমালোচনা সহ্য করতে হবে, সহ্য করতে হবে। আর এর জন্যই তো আমরা বলছি যে আজকের সংস্কার আমরা চাই, বিচারও আমরা চাই, আর নির্বাচন আমরা চাই। তিনটা একই সাথে চলতে পারে। আর একটা কথা, যদি নির্বাচন আমরা শুধুমাত্র আমাদের কারণে চাই না, আজকে যে ব্যক্তিটার স্মরণে আমরা স্মরণ সভা করছি, আজকে মুক্তিযোদ্ধা ভাই, আমরা জানি, এই জাতি জানে জিয়াউর রহমান সাহেব কখন কিভাবে রাষ্ট্রের দায়িত্বে এসেছিলেন। আমরা ভুলে যাই নাই সেই সময়ের কথা। এবং এখন যখন এই যে দোটানা চলতেছে, তখন কিন্তু আবার সেই সময়ের কথা মনে পড়ে। শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন দেশে সব কিছু অচল হয়ে গেছিল, কোনো কিছুই চলছিল না, আওয়ামী লীগই তখন ক্ষমতায় ছিল খন্দকার মোশতাকের নেতৃত্বে। তখন দেশে কাউন্টার কু চলছিল। কোনো শিক্ষাঙ্গনে ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা ছিল না, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ছিল না, কোথাও কোনো কিছু ছিল না। সেই সময় হঠাৎ করে আবার গুঞ্জন আসলো কি, খালেদ মোশাররফের নেতৃত্বে। খালেদ মোশাররফ নিজেই স্বঘোষিত সেনাবাহিনীর প্রধান হয়ে গেছেন। খালেদ মোশাররফের ভাই আওয়ামী লীগের তৎকালীন কৃষি বিষয়ক সম্পাদক রাশেদ মোশাররফ এবং তার মার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল যখন 32 নম্বরে গেল, এই দেশের মানুষ আবার ভয় পেয়ে গেল। এই বুঝি আবার বাকশাল আসতেছে, এই বুঝি আবার আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা খেয়ে ফেলার জন্য আসতেছে। সেই সময় এই দেশের জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে মুক্ত করে তার হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিলেন, এবং দায়িত্ব দিয়েছিলেন বলেই আমাদের স্বাধীনতা রক্ষা পেয়েছিল, আবার গণতন্ত্র ফিরে এসেছিল। সেই কারণেই বলি, ইউনূস সাহেব, আমরা এগুলো ফেস করে আসছি। 2 দিনের রাজনীতিবিদ না আমরা, 2 দিনের দেশপ্রেমিক না আমরা। এই যে মুক্তিযোদ্ধারা আছেন, সারা দেশে যারা মুক্তিযোদ্ধা আছেন, তাদের চেয়ে বড় দেশপ্রেমিক আপনি বা আপনার উপদেষ্টারা হয়ে যায় না এখনো।